সবাই তো আর লস খায় না, হয়তো আমার কপালে ছিল লস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দেশ ও দেশের বাইরে যারা দেখছেন সবাইকে আমার সালাম। এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করছে যে আমরা কি সারা জীবন তাহলে প্রবাসী থাকবো, কারণ আমি খামার করেছিলাম, খামারের মধ্যে লস খাইছি। বিগত প্রায় 17 লাখ টাকা একটা ভিডিও আপলোড করা হয়েছে। এটাতে ভিউ হয়েছে অলমোস্ট 1.5 মিলিয়নের প্লাস ভিউ হয়েছে দর্শক। কিন্তু কখনো কোনো উপর লেভেলের লোকে আমারে বা আইসা আমার খামারটা দেখে নাই যে কোন কারণে লস হয়েছে বা কি বা কাহারা। তার পরবর্তীতে আবার দেশে গিয়েও আবার যে খামার দিছি, খামারের মধ্যে আপনার প্রায় নিজে হাতে খামার করছি, প্রায় 800 মুরগি পরে উড়াইছি আমি নিজে। মুরগি 800 উড়াইছি, উড়ানোর পরে এখানে আপনার 17টা মুরগির মতো মারা গেছে, কিন্তু বোর্ডিং এর সময় একটা মুরগি মারা যায় নাই। আমার কোন রোগ বিভেদে মারা যায় না, হয়তো সি গ্রেডের বাচ্চা পড়ছে কয়েকটা, এই জন্য মারা গেছে। কিন্তু তারপরেও আমি অনেক অনেক চেষ্টা করছি যে খামার লাইনে যে আমি নিয়ে আবার ঘুরে দাঁড়াইতে পারি। শেষ পর্যন্ত আমি আবার ধরা খাই, এখান থেকে চালানের থেকে ধরা খাই 10,000 টাকা। তো ব্যবসাটা করব কিভাবে বলেন আপনারা? যে দেশের মধ্যে ব্যবসাটা আপনারা করবেন কিভাবে? আমার অরিজিনাল মুড চালান থেকে ও খাদ্য খরচ ওষুধ খরচ যাইয়া যে টাকাটা রয়েছে, এই টাকাটা অলমোস্ট আমি 10,000 টাকা ধরা খাইছি দর্শক। তাহলে আমি কিভাবে যে করবো? আরে ধরাই একদিক দা না ভাই, আমার যখন ধরা খাওয়া ধরছি 70 দিক দিয়ে ধরা খাওয়া ধরছি। মানে প্রথম তো ধরা খাইলাম, পরে আবার যে খামার স্টার্ট করলাম তাও ধরা খাইলাম। পরবর্তীতে আবার আবার খামার বাদ দিয়েছে, আমি কিছু জমি নিছি, জমির টাকা পরিশোধ করে দিছি, এমন মধ্যে রেজিস্ট্রি হয় নাই। তো ধরা কত দিক দেখামো ভাই? ধরা প্রবাসী একটা মানুষ, প্রবাসী ধরা খাইতে খাইতে কিন্তু অতিষ্ঠ হয়ে যায়। আপনারা জানেন আমি গিরিলক হিসেবে কাজ করি দর্শক প্রবাসে, কিন্তু আমি প্রবাসে আবার যখন আমার ব্যবসা আবার খামারে লস হয়ে যায়, তখন আমি আবার রিটার্ন চলে আসি। কারণ আমি চাইছিলাম দেশে একটা প্রতিষ্ঠান কইরা বা দেশে একটা কিছু কর্ম, কিন্তু এই করার সামর্থ্যটা আমার হয় নাই। কারণ আমি যদি দেখলাম যে এই মিলে লসই খাই, তাহলে আমার বউ বাচ্চা পোলাপান সংসার কেটা দেখবো? কেউ দেওয়ার মতো নাই। তারপরে তো আবার ব্যাংকের থেকে লোন একটা পাস করছি এমনি প্রবাসী, আমি একটা মানে লোন নামাইছি যে প্রবাসী কল্যাণের যে কয় লোন দেয় এটাকে সত্য না মিথ্যা। তারপরে শেষ পর্যন্ত আমি একটা লোনও পাস করছি। লোনের মধ্যে আমি প্রায় 1,70,000 টাকার মতো লাভ নিবে। তো 10 লাখ টাকা লোন উঠাইছি। তো যদি এখানে এই দিক দিয়েও ধরা, যেটার জন্য লোন উঠাইছি আমি জমি রেজিস্ট্রি করার জন্য, জমিও রেজিস্ট্রি হচ্ছে না। তো বাইরে একটা প্রবাসী কতটা ধরা খাইলে যে মন থেকে যে বলে যে আর প্রবাসী কোনো সময় দেশে কোনো সময় ব্যবসা করবো না, তো কতটা কষ্ট পাইলে। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। সবাই তো আর লস খায় না, হয়তো আমার কপালে ছিল লস, এই জন্য আমি লস খাচ্ছি ভাই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।